ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সেই সিকিমের ভিডিও। ফার্স্ট পার্টটা তো আমি অনেক দিন আগেই আপলোড করে দিয়েছিলাম, কিন্তু সেকেন্ড পার্টটা আজকে কত মাস পর যে আপলোড করবো জানি না। ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখছি যা এটা তো এখনও আপলোডই করা হয়নি, তো ভয়েসটাই দেওয়া হয়নি, সব কিছুই রেডি হয়েছিল, তো ভয়েসটা আজকে দিলাম। তো সকাল সকাল দেখতেই পেলে যে আমরা বেরিয়ে পড়েছি। তো এখন আমরা জলখাবারটা করে নিচ্ছি আর খাচ্ছি হচ্ছে আলুর পরোটা। এই যে এখানে সবাই ভাতও খাচ্ছিল, কিন্তু আমরা আলু পরোটাই খেলাম। এত সকাল সকাল আমাদের কারোরই ভাত খেতে ইচ্ছে করছিল না, কিন্তু এখানকার সমস্ত লোকজন দেখছি ভাত আর যা যা ছিল চিকেন সব খাচ্ছিল। আর সেই গরম গরম ভাত দেখে বুবাই আর প্রীতির খুব ইচ্ছে করছিল ভাত খেতে, কিন্তু উপায় নেই, আমরা দিয়ে দিয়েছি আলু পরাঠা অর্ডার। তো ওদেরকে শেষে আলু পরাঠাই খেতে হয়েছে। তো যাই হোক, আর এদিকে দেখো এখানকার পাহাড়ি কুকুরগুলো অদ্ভুত দেখতে, সুন্দর হয় না? আমার তো ভীষণ সুন্দর লাগে, কিন্তু ভয় লাগে, তাই কাছে যেতে পারি না। এত গায়ে লোম থাকে না, আমাদের এখানে যেগুলো পোষা কুকুর, বাড়িতে রাখা কুকুর হয়, সেগুলোর গায়ে যেরকম মোটা মোটা হয়, লোমযুক্ত মোটা মোটা একদম কুকুর, সেই রকম ওইখানকার কুকুর। মানে ভগবানের কি অপূর্ব সৃষ্টি না! পাহাড়ে থাকে বলে ওদেরকে ওই রকম করে যদি না বানায়, তাহলে ওরা থাকতেও পারবে না, টিকতেও পারবে না পাহাড়ে। আমাদের এখানকার কুকুরগুলোকে যদি পাহাড়ে ছেড়ে দিয়ে আসা হয়, তাহলে তাদের কি অবস্থা হবে বলো তো? আর এদিকে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা যাচ্ছি স্কাই ওয়াকে। তো এদিকে দেখো আমাদের প্রাপ্তি সোনা উঠে পড়েছে, মাম্মাম উঠে পড়েছে বেবি ক্যারিয়ারে। তো আমার তো দুটো বেবি ক্যারিয়ার কিনেছিলাম, একটা প্রাপ্তির জন্য, একটা বেটুর জন্য। তো দুটোর মধ্যে একটা নিয়ে এসেছি, আর একটা ওই ফ্ল্যাটেই ভুলে চলে এসেছি। মানে কি যে আমার নিজের ওপর রাগ উঠছিল কি বলবো, মানে বুঝাতে পারবো না তোমাদেরকে। আমার এত আফসোস হচ্ছিলো, আমি ভেবেছিলাম দুইজনকে চাপিয়ে দেবো, মানে বেবি ক্যারিয়ারে বসিয়ে দেবো, ওরা দুজন নিজেদের মধ্যে মানে কি সুন্দর ঘুরে বেড়াবে, আর আমরাও নিজেরা কমফোর্টেবলভাবে হাঁটবো। কিন্তু তা তো হলো না, ওই দুজনে ভাগাভাগি করে ওই ক্যারিয়ারে চাপছিল। আর এদিকে আমরা টিকিট কেটে চললাম এবার স্কাই ওয়াকে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে স্কাই ওয়াক, আর আজকের ওয়েদার ছিল ভীষণ ভালো, কখনো রোদ কখনো বৃষ্টি, এভাবে বেশ ভালোই লাগলো। আর এই বাচ্চা দুটোর জন্যই আমাদের চিন্তা হচ্ছিলো যে ওরা পাহাড়ে গিয়ে কীরকম কী অ্যাডজাস্ট করবে না করবে, কোনো অসুবিধা হবে কি না। তো যাই হোক, ভগবানের ইচ্ছেই আমাদের দুটো মেয়ে ভালোই ছিল, সুস্থ সবলভাবে ঘুরে এসছে, আর ওরা ভীষণ এনজয় করেছে। তো খাওয়া দাওয়া নিয়েও চিন্তা ছিল, তো আমরা বাড়ি থেকে প্রীতি আর আমি দুজনে মানে করে গেছিলাম যে ও যেটা নিয়েছে আমি সেটা নিইনি, কারণ ওদের দুজনের এজ প্রায় কাছাকাছি, ওরা দুজন একই রকম খাবার খায়। তো ডাক্তারের পরামর্শে আমি নিয়ে গেছিলাম নেস্টাম রাইস। তো এর আগে কোনোদিন ওকে নেস্টাম রাইস দিইনি, কিন্তু সেদিন দিয়েছিলাম ওই সময়, কারণ ডাক্তার আমাকে বলেছিলেন যে চাল আর ডাল যেটা আমি গুঁড়ো করে ওকে আগে খাওয়াতাম, কিন্তু সেটা না খাওয়াতে, কারণ ওটার মধ্যে ময়েশ্চারটা নষ্ট হয়ে যায় ওই গুঁড়ো করে রাখার কারণে। তো জানি না, যাই হোক বারণ করেছিল বলে ওটা আমি আর দিইনি, মানে নিয়েও যাইনি। তো নিয়ে গেছিলাম নেস্টাম রাইস, আর নিয়ে গেছিলাম হচ্ছে ওই ওটস, তারপর মাখানা, তারপর একটু চিড়ে সব ড্রাই রোস্ট করে একটা কোটোতে ভরে নিয়ে গেছিলাম, ওই জল দিয়ে গুলে ওটাই খাওয়াতাম, ওটা ভালো খায়। আর নেস্টাম রাইসটাও দেখলাম এরা দুজনেই খুব ভালো খেলো। আর ওইদিকে প্রীতি নিয়ে গেছিলো মুড়ি বিস্কুট এই সমস্ত। তো ওই মানে এই রকম 4টে খাবার ছিল, ওরা দুজন ভাগাভাগি করে, মানে ভাগাভাগি বলতে হ্যাঁ ভাগাভাগি, আর যথেষ্ট পরিমাণেই ছিল, আমরা বাড়িও নিয়ে এসেছিলাম। তো ওরা দুজনেই মিলিয়ে মিশিয়ে খেত যখন যেটা ইচ্ছে হতো। আর মামাম তো কোটোর দুধও খায়। তো যাই হোক, অসুবিধা কিছুই হয়নি, খুব ভালোভাবেই কেটে গেছে। আর ওদেরকে তো সোয়েটারও পরিয়েছিলাম, দেখতেই পাচ্ছ ওয়েদারটা মানে খুব ঠান্ডাও ছিল না, খুব গরমও ছিল না, নাতিশীতোষ্ণ ওয়েদার ছিল। সোয়েটারটা ঠিকঠাকই লাগছিল, গরম কারোর লাগেনি। আর এখানে দেখো একদম স্কাই ওয়াকের ওপরে বুদ্ধ মন্দির আছে, এখানে এসেছিলাম। আর এখানে এসে আমি চলে এসেছিলাম এদিকে বৃষ্টি হচ্ছে দেখো ঝিরিঝিরি, আর আমার মোজা গেছিলো পুরো ভিজে, আর ওরা এদিকে আসেনি, ওদেরকে বললাম তোমরা এসো না, আমার মোজা ভিজে গেছে, থাক আমারই ভিজুক। তো যাই হোক, তারপর চলে গেছিলাম অরেঞ্জ গার্ডেনে। তো এখানে দেখতে পাচ্ছ কতটা নিচে নামতে হয়েছে। মাম্মাম তো জেগে আছে, ওদিকে প্রাপ্তি সোনা ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, মাম্মামকে আমি বলেছিলাম ওর বাবাকে যে ঠিক আছে পুরোটা আমি নিচে নিয়ে যাব, আসার সময় কিন্তু আমি পারবো না, দুজনে অল্টারনেট করেই মানে ওঠা নামা করব। তো পুরোটাই আমি নিয়ে গেছি, আসার সময় ও নিয়ে এসছে। অবশ্য পাহাড়ের নিচে নামাটা কিন্তু কষ্ট না, ওপরে ওঠাটাই বেশি কষ্ট। তো যাই হোক, নিচে ছিল একটা ভীষণ সুন্দর মানে নদী ছিল, খুব ভালো লেগেছে দেখতে। আমার তো নদীটাই থাকতে খুব ভালো লাগছিলো, কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জন্য থাকতে পারিনি। আর এদিকে সঞ্জুদা টিকিট কাটছিল,
পার হেড 50 টাকা করে নিয়েছিল অরেঞ্জ গার্ডেনে। আর এখানে আবার যদি তুমি গাছপালায় হাত দাও, ফুল টুল ছিঁড়ে দাও, তাহলে 500 টাকা আবার ফাইন। তার জন্য কোনো কিছুতে হাতও দেওয়া যাবে না। আর এত সুন্দর মানে গোছানো সুন্দর না, জায়গাটা ভীষণ সুন্দর। দেখো কত সুন্দর, কত রকমের পাহাড়ি ফুল ফুটেছে। আর অরেঞ্জ গার্ডেন যেটা বলছে, তো অরেঞ্জ গাছও আছে কিন্তু খুব কম সংখ্যায়। তো দেখলাম একটা গাছে ছোট্ট ছোট্ট অরেঞ্জ ধরেছে, তো ওটার আর ভিডিও করা হয়নি। আর বলছিলাম যে নদীটার কথা, এটাই সেই নদী। এত ভালো লেগেছে আমার নদীটা। এই যে দেখতে পাচ্ছ বৃষ্টির ফোঁটা পড়তে শুরুও করে দিয়েছে। আর জানো এখানে আমার সানগ্লাসটা পড়ে গেছিলো, আমি কায়দা মেরে ছবি তুলতে গেছি মাম্মামকে নিয়ে, তো তখন পড়ে গেছিলো। তো যাই হোক তারপর তুলে নিয়েছিলাম। এখানে বসে কয়েকটা ছবিও তুলেছি আমরা সবাই। কিন্তু এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো, বেশিক্ষণ এখানে আমাদের থাকা হয়নি। তো এখান থেকে বেরিয়েই ছিল একটা স্টল, যেখানে জুস বিক্রি হচ্ছিলো আর বিভিন্ন রকমের খাওয়া দাওয়া যারা যা খাচ্ছিল। তো আমাদের মানে মনে হলো যে জুসগুলো একবার ট্রাই করাই যেতে পারে। তো আমি একটা অরেঞ্জ জুস খেয়েছিলাম, পিওর অরেঞ্জ একদম। আর বুবাই খেয়েছিল হচ্ছে, জানি মনে পড়ছে না ওর কী খেলো, ওটা আমার মানে একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তো বাইরে খুব বৃষ্টি পড়ছিল, তো জুসটা ভালোই লাগলো। এদিকে সঞ্জুদার খুব ইচ্ছে করছিল খেতে, কিন্তু সঞ্জুদা খেতে পারেনি, কারণ সঞ্জুদার অ্যালার্জির প্রবলেম আছে। তো কিছুতেই খেলো না। তো একটু টেস্ট করতে বললাম, একটু টেস্ট করেই সঞ্জুদা জাস্ট দেখলো। আর প্রীতি তো খেলো না, কারণ ওর ভয় লাগছে। ও মানে গাড়িতে উঠলে ওর একটু ভমিটিংয়ের প্রবলেম হচ্ছে, হয়নি কিন্তু ভয়ে খেলো না। যদি দোকানের মালিক, তো ইনি বুবাইকে বিভিন্ন রকমেরগুলো টেস্ট করাচ্ছিলেন, যে দেখুন এটা কিনতে পারেন, এটা নিয়ে যান, এটা নিয়ে যান। তো যাই হোক বুবাই লাস্টে একটা জিঞ্জার কিনেছিল, তো জিঞ্জারটাও খুব ভালোই ছিল। বাড়ি এসে খেয়েছিলাম ওটা, কিন্তু ওখানে আর খাওয়াই হয়নি। আমি এসে ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম, একদম বাড়ি এসে ওটা নিশাকে দিয়েছিলাম, আর আমরা 3 জনে মিলেই খেয়েছিলাম। তারপর তো ওই অরেঞ্জ গার্ডেন থেকে উঠে এলাম। তারপর রাস্তায় মানে যেই উঠেছি সেই দেখছি ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো পাশেই ছিল একটা চায়ের দোকান, তো ওখান থেকে আমরা সবাই মিলে একটু করে চা খেলাম। আর চাটা ছিল ভীষণ টেস্টি। আর মাম্মাম তো এখানে চায়ের দোকানের ছেলেটার কাছে কোলে গিয়ে তাকে নাকে মারছে, নাকে খামচি দিচ্ছে, এসব করছে। আর এখন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখতে চলে এসেছি। আর এখানকার অভিজ্ঞতা আমাদের ভীষণ বাজে। আমি আর প্রীতি প্রথমে দেখতে এসেছিলাম, আর ওদিকে বুবাইরা বসেছিল মেয়ে দুটোকে নিয়ে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিলো, তাই ওদের দুজনকে নিয়ে আসবো না বলে আমরা এরকম করলাম। তো আমরা দুজন যখন গাড়িতে গিয়ে বসলাম, আমরা 2 মা, তো হঠাৎ করে লক্ষ্য করলাম গাড়ির মধ্যে না ওপর পাথর পড়ছে আর লোকজন ছোটাছুটি করছে। তো আমরা দুজন তো ভীষণ ভয় পেয়ে গেছি। এবার গাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছি, এমন সময় ড্রাইভার এসে বললো না বেরোবেন না। তো গাড়ি নিয়ে সে সোজা চলে গেল। আর যেই সোজা গেছে, সেই পেছনে একটা বিশাল বড় একটা পাথর এসে পড়েছে। মানে পেছনের গাড়িটা যখন এগোতে গেছে, তখন ওই গাড়িটার ওপর পড়ে পুরো গাড়িটাকে নষ্ট করে দিয়েছে। মানে কী বাঁচান যে বেঁচেছি ভগবানের কৃপায় সেদিন, মানে আমরাই যাই। সব কথা বাদই দিলাম। এটা হলো পরের দিন সকাল সকাল। আমি ঘুম থেকে প্রথমে উঠে পড়েছিলাম, আর উঠেই দেখলাম যে একটু বাইরে ঘুরে আসি। বাইরে বলতে আমাদের ব্যালকানি, মানে হোটেলের যে ব্যালকানি, তো সেখান থেকে দেখছি এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, মানে কি বলবো। আর দেখো ওয়েদারটাও ছিল ভীষণ সুন্দর। তো আমি ভাবলাম যে একটু ক্যাপচার করে তোমাদেরকেও শেয়ার করি। দেখো কি সুন্দর লাগছে না, ভীষণ ভালো লাগছে। আর আমার পাহাড় এমনিই ভীষণ পছন্দের। কেউ যদি বলে সমুদ্র না পাহাড়, আমি তো এক কথাই বলবো পাহাড়। পাহাড় আমার ভীষণ পছন্দ। আর জানো পাহাড়ে আমার জন্ম হয়েছে, আমার না, আমরা 2 বোনেই পাহাড়েই জন্ম হয়েছে। অরুণাচল প্রদেশে আমাদের দুজনের জন্ম হয়েছে। বাবার তখন ওখানেই পোস্টিং ছিল, তো সেহেতু কিন্তু কিছুই মনে নেই আমার, কারণ খুব ছোট ছিলাম তখন। তো চলো এদিকে তো দেখালাম তোমাদেরকে, আর এদিকে আমাদের রুমটা একটু দেখিয়ে নিই। এটা হচ্ছে আমাদের রুম, আর আমাদের পাশেই ছিল সঞ্জুদাদের রুম। আজকে যেহেতু আমরা বেরিয়ে যাব, মানে হোটেল ছেড়ে দেবো, রাতে ট্রেন আছে, তো তার জন্য আমি সকাল সকাল উঠে গেছি। যেহেতু মাম্মাম ঘুমাচ্ছে, মাম্মাম ঘুম থেকে ওঠার আগে আমি রেডি হয়ে যেতে চাই, আর বাকি যে জিনিসগুলো বেরিয়ে আছে সেগুলো গুছিয়ে ফেলতে চাই। তো উঠে যাওয়ার মাম্মামকে ওঠানোর পর তো ওকে খাওয়ানো, ওকে রেডি করানো, মানে একটা ঝঞ্ঝাটের ব্যাপার আছে। তার জন্য আমি প্রথমে রেডি হয়ে নেব, তারপর ওকে রেডি করাবো। আর রুমটা বেশ ভালো ছিল আমাদের। আর এদিকে দেখতে পাচ্ছ সব জিনিসপত্র কেমন ছড়িয়ে ছিটিয়ে। তো আমি যেটুকু মানে সম্ভব রাতে করে রেখেছিলাম, আর বাকিটা যেগুলো দরকারি সেগুলো শুধু ছিল। আর এদিকে দেখো এখানে একটা ফরেস্ট ছিল, মানে ফরেস্ট তো না,
পাখিরালয় যাকে বলে, তো সেখানে আমি আসতে পারিনি, বাকি এরা 3জন আর প্রাপ্তি এসেছিলো। আমি আসতে পারিনি কারণ মাম্মা মামার ঘুমিয়ে পড়েছে, সারা রাত ভালো করে ঘুমোয়নিও, কাজ ছিল। তো সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি ওকে তুলে ফেলেছিলাম আমি, তারপর ও ঘ্যান ঘ্যান করছিল, তুলে খাইয়েছি, যেহেতু রাস্তায় বেরোবো, কখন কি খাওয়ানো যায় না যায়, রাস্তা পাহাড়ি রাস্তা, বমি করে দেয় রাস্তায় খাওয়াতে খাওয়াতে, তার জন্য আমি সকালে খাইয়েছিলাম। তো ঘ্যান ঘ্যান করছিল, তো তার জন্য ঘুমিয়ে গেছিলো, ওই জন্য আমি আর নিয়ে আসিনি, আবার ঘুম ভাঙাবো। তো বাচ্চার জন্য এটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে না, আমার মানে কোনো আফসোসও নেই যে আমি এটা যাইনি বলে। আর আমার বর আমার জন্য ভিডিও করেও এনেছে, তো আমি কোনোটাই মিসও করিনি। তো বারবার সঞ্জুদা ফোন করে ডাকছিল, কিন্তু যাই হোক আমি আসিনি, যেহেতু মামা ওই টাইমটা খুব ভালো ঘুমিয়েছে, একদম ভালো ঘুমিয়েছে। আমি সিটে ওকে মানে শুইয়ে দিয়েছিলাম, তো ঘুমিয়েছে। তো দেখো এখানে ছিল ভীষণ ভালো, মানে ভীষণ বিভিন্ন রকমের পাখি আর বড় বড় পাখি, মানে আমি যেটা ভিডিও দেখে বুঝলাম, দেখো বিশাল বড় বড় পাখি আছে। আমার তো খুব ভালো লাগছিলো, আমার মনে হলো যে মাম্মামরা যদি আরেকটু বড় হতো, মানে যদি স্পর্শ, শিবাম এরা যদি এখানে আসতে পারতো না, মানে খুব খুশি হতো। ভিডিওটা দেখার পর আমি এটাই বুঝলাম যে এখানে শুধু পাখিরালয় নাম বলছে, কিন্তু পাখি নেই, বিভিন্ন ছোট্ট ছোট্ট খরগোশ আছে দেখো, আর বিভিন্ন রকমের পাখি, মানে সে যে কত রকমের পাখির আমি ছবি ভিডিও দেখলাম তার নেই ঠিক, মানে পাখির যা যা বংশধর আছে তারা মনে হয় সবাই এখানে আছে। আর একটা দেখো ছোট্ট সুইমিং পুল বানিয়ে দিয়েছে, এখানে হাঁসেরা চড়ছে। তো যাই হোক, এখানে দেখো আমি গাড়িতে বসে আছি, তো ওই যে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখানে মাম্মামের কী করলাম জানো, নখগুলো বড় হয়েছে, নখগুলো কেটে দিলাম, মুখে ক্রিম মাখিয়ে দিলাম, কাঁদতে কাঁদতে টিপটা ঘেটে ফেলেছিল, টিপ পরিয়ে দিলাম, ওকে ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম, আর অপেক্ষা করছিলাম ওরা কখন আসবে। তারপর অনেকটা রাস্তা জার্নি করার পর আমরা পৌঁছে গেছি এখন রাভাংলা। এখন মোটামুটি ওই 12টা মতো বাজছে। তো আমাদের ড্রাইভার খুব ভালো ছিল, মানে সত্যিই খুব ভালো ছেলে ছিল ও। তো যাই হোক এখানে নিয়ে এসছে, এখানে আমাদেরকে বললো যে আপনারা বেশিক্ষণ সময় কাটাবেন না, কারণ এরপর আরেকটা যেটা আছে সেটা বেশি ভালো লাগবে, ওখানে বেশিক্ষণ সময় কাটাতে পারবেন আপনারা। তো দেখো এটা আমরা এসেছি বুদ্ধ মন্দির, তো ওপরে ভীষণ সুন্দর ছিল, তো এরকম মানে বাচ্চারা খেলছিল, আর পার্ক, এটা একটা বুদ্ধ পার্ক বলছে। তো দেখো ওই যে বুদ্ধ মন্দির, আমাদেরকে ওটা পুরোটা এখন হেঁটে যেতে হবে, আর আমরা পুরোটা গেছিলাম, মানে ভাগাভাগি করে গেছি, কখনো মেয়েকে বাবা নিচ্ছে, কখনো আমি নিচ্ছি, আবার প্রাপ্তিকেও তাই, প্রীতি কখনো, সঞ্জুদা কখনো, কিন্তু ওই বেবি ক্যারিয়ারটা না আনতে ভুলে গেছি, আমরা গাড়ি থেকে নামাতেই ভুলে গেছি। এই সময় খুব প্রয়োজন ছিল, মানে কোনো একটা বাচ্চাকে যদি নিয়ে নেওয়া হতো তাহলে আরেকজনের সুবিধা হতো। তাছাড়াও আমাদের খুব একটা বেশি অসুবিধা হয়নি, তার একটাই কারণ ওয়েদার ছিল ভীষণ ভালো। ওয়েদারটা যদি ভালো না হতো, মানে যদি খুব গরম হতো, রোদ হতো, তাহলে না আমরা হাঁপিয়েই পড়তাম, কিন্তু ওয়েদারটা ভালো ছিল। দেখতেই পাচ্ছ তোমরা ওয়েদারটা, আমার বুদ্ধর পেছনের আকাশটা দেখো এত সুন্দর। আমার ক্যামেরাটা যদি একটু ভালো হতো না, আরও ভালো করে তোমাদেরকে বোঝাতে পারতাম, কিন্তু দেখো এত সুন্দর জায়গাটা, মানে মনে হচ্ছে এখানে আমি যদি সারাদিন একটা দিন এখানে কাটাতে পারতাম, তাও মনে হয় কম পড়ে যাবে। তো এই একটা দিনে আমরা কতগুলো জায়গা ট্যুর করে নিলাম না। তো মানে দিদিভাইরাও এসেছিলো, তো দিদিভাইরা মনে হয় একটা দিন এখানেই কাটিয়েছিল। সত্যিই তাই, একটা দিন এখানে কাটানোর মতনই জায়গা, অসম্ভব সুন্দর। আমরা একটা টি গার্ডেন পেয়েছি, আমি তো ভাবিনি যে এখানে টি গার্ডেন পাবো। দার্জিলিংয়ে যখন গেছিলাম তখন তো টি গার্ডেন, তো এখানে এসেও একটা টি গার্ডেন পেয়েছি, আর এই টি গার্ডেনটা ভীষণ সুন্দর ছিল। দেখো টি গার্ডেন থেকে বাইরের মানে এত সুন্দর লাগছিলো প্রকৃতিটা দেখতে, বলবো। আর এই জায়গাটা দেখো এত সুন্দর, দুদিকে ফ্ল্যাগের মতো করে দিয়েছে। আর এখানে তো আমরা দুজনে, মানে আমি, মাম্মাম আর সঞ্জুদা একাই, মানে দুজনই বলছি, তো খুব ভালো রিল বানিয়েছি, মানে আমাদের কাছে ভালো, সেটা তোমাদের কাছে ভালো নাও হতে পারে। আর ওদিকে পাখিরালয়টা আমি যেমন মিস করে গেছিলাম, আর এদিকে প্রীতি মিস করে গেল টি গার্ডেনটা, কারণ প্রাপ্তি ঘুমিয়ে পড়েছে। সেম আমরা মায়েরা ওদেরকে তুলে নিয়ে আসবো না, মানে যেহেতু ঘুমোচ্ছে, আর সারাটা দিন রাত আজকে জার্নি করতে হবে, রাতে আমাদের ট্রেন আছে, তার জন্য প্রাপ্তিকে নিয়ে এলো না প্রীতি, যেহেতু একটু ঘুমোতে পারবে। তো সেই যাই হোক, আর এদিকে দেখো আমরা চলে এসেছি এখন, এটা হচ্ছে নিমচিতে চারধামটা যা সুন্দর না, মানে কি বলবো, এটা একদিনে আমরা কভার করেছি। মানে এখানে তো লোকজন এসে একটা দিন থাকে, তারপর এখানে পুরোটা ঘোরে টোরে, তো আমরা তো তা করলাম না। আমাদের যেহেতু ট্যুরটা খুব ছোট্ট ছিল, যেহেতু এদের মানে ছুটি বেশি দিন পাবে না, তো এইটুকুটার মধ্যে আমাদেরকে ম্যানেজ করতে হবে। তো চারধাম ভীষণ ভালো লেগেছে, চারধামই দেখতে পেলাম।
বদ্রীনাথ, দ্বারকানাথ, রামেশ্বরম ধাম আর পুরী মানে জগন্নাথ ধাম, চারটেই এখানে দেখতে পেয়েছি। আর সারাদিন তো আমরা খাওয়া দাওয়া করিনি, তো এখানে পৌঁছালাম যখন তখন 5টা। সারাদিন বলতে সেই আমরা আজকে ব্রেকফাস্ট করেই এসেছিলাম হোটেল থেকে, আর মাঝে একটু কিছু খেয়েছি। তো যাই হোক, চিপস কুরকুরে এইরকম, আর কিছু খাইনি। আর জল ছিল জল। আর এই যে এখানে এসে আমরা লাঞ্চ করলাম, আর মাম্মামদেরকেও একটু করে ওরা আমাদের সাথে ভাত খেলো, কী করব, খেতে চাইছে। তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম, মানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। আর নিচে ছিল ছোট্ট ছোট্ট দোকান। ভেবেছিলাম না যাবার সময় সবার জন্য কিছু কিছু জিনিস কিনে নিয়ে যাব। যেহেতু এখানে এসেছি, নিজেদেরও বাড়িতে একটা মেমোরি থাকা দরকার, যে মাম্মামদেরকে ফার্স্ট টাইম কোথাও ঘুরতে নিয়ে এলাম, মেমোরি রাখবো না। আমার তো তাই মানে মনে হয়েছিল। তো কি কপাল আমাদের, নিচে যখন গেলাম পৌঁছলাম তখন পুরো সব দোকান বন্ধ হয়ে গেছে। আর এদিকে তো আমরা মন্দিরে উঠতে পারবো না, তো সঞ্জুদারা গেছিলো ওই শিব মন্দিরে, দেখতে পাচ্ছ ওপরে যে শিব মন্দির, সেই শিব মন্দিরে ঢুকেছিল ভেতরে, আর তিলক কেটে দিয়েছিল। আমার যেহেতু শ্বশুরমশাই মারা গেছিলেন, তার জন্য আমরা 1 বছর এখন মন্দিরে ঢুকতে পারবো না, তো আমরা ঢুকিনি। তো ওরা ঢুকেছিল। তো যাই হোক, ঢুকতে না পারি, বাইরে থেকে দেখতে তো পারবো, তো তার জন্য আমরা এদিকটা ঘুরলাম। খুব ভালো লাগছিল, সুন্দর জায়গাটা সিরিয়াসলি। আর শিব মূর্তিটার সামনে দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগছে, মানে কি বলবো। আর এই ঘন্টাটার বাজানোর চেষ্টা করেছি আমি, খুব কষ্ট হচ্ছে আমার বাজাতে। মাম্মামকে নিয়ে প্রথমে তো ঠেলছি, হচ্ছে না, মাম্মামকে নিয়ে ঠেলছি, হচ্ছে না। তারপর ভাবলাম মাম্মামকে নিয়ে পারবো না আমি, মাম্মামের হাতটা ছেড়ে ঠেলার চেষ্টা করলাম, তখন দেখলাম হলো। আর মাম্মাম খুব ভয় পেয়ে গেছিলো। তারপর তো ঘুরে ঘুরে সবগুলো মন্দির ঘুরলাম, মানে প্রত্যেকটা ধাম ঘুরলাম। সুন্দর জায়গাটা, সিরিয়াসলি খুব সুন্দর। তোমরা যদি কেউ যেতে চাও অবশ্যই এখানে যেতে পারো। আর সন্ধ্যে 6টা থেকে 6টা কি 6:30টার সময় এখানে আরতি হয়, তো ওটাও খুব সুন্দর দেখার মতো। তো আমরা তো আরতি দেখতে পারিনি, যেহেতু উঠতে পারবো না। আর সঞ্জুদারাও যায়নি, কারণ আমাদের ফেরার কথা রাত্রেবেলায় ট্রেন আমাদের 12টার সময়। তো আমাদেরকে আলিপুরদুয়ারের স্টেশনে পৌঁছতে হবে। তো যাই হোক, এখানে আমরা কিছুক্ষণ এমনি মন্দিরগুলো ঘুরে তারপর তো বেরিয়েই পড়লাম, কারণ রাত্রে ট্রেন আছে, সারা রাত এখন জার্নি। চিন্তাও হচ্ছিলো মেয়েগুলোর জন্য যে কি করবে, ট্রেনে ঘুমোবে কি না। তো যাই হোক, ভালোই সব কিছুই কেটে গেছে। আর এখন আমরা ফেরার পথে, রাত্রি এখন অনেকটাই বাজছে, আর রাস্তায় কেমন বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু এখন পাহাড় থেকে অনেকটাই নেমে এসেছি, আর রাস্তায় ভীষণ বৃষ্টি হচ্ছিল। আমরা যখন স্টেশন পৌঁছে গেছি তখনও প্রচুর বৃষ্টি হচ্ছিল, ট্রেন ধরেছি তখনও প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির মাঝে ভালোই লাগছিল, কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে একটু ভয় লাগছিল, যেহেতু ওরা খুব বাচ্চা। আর এই যে জলপাইগুড়ির স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে, আর নিচে কেমন জল জমে আছে দেখতে পাচ্ছ তোমরা। তো আমাদের ড্রাইভার এত ভালো ছিল যে আমাদেরকে তাড়াহুড়োও করেনি নামানোর জন্য বা কিছু। আমরা কিন্তু অনেকক্ষণ গাড়িতে অপেক্ষা করছিলাম, কিন্তু ট্রেনের সময় যেহেতু বেশিক্ষণ আর হাতে ছিল না আমাদের কাছে, তার জন্য আমরা নেমে গেছিলাম। তো আমাদেরকে তো ড্রাইভার নিচের একটা মোটা উলের সোয়েটার দিয়েছিল, যাতে আমাদের বাচ্চাগুলো না ভেজে, গাড়ি থেকে নেমে স্টেশনের ওপর যাওয়ার জন্য। তো আমরা 2 মা ওইভাবেই গেছিলাম বাচ্চাগুলোকে ঢেকে। তো যাই হোক, ভালোই কাটলো। আর এই যে স্টেশনে কেমন বৃষ্টি হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এই 2 দিন 2 রাত্রি 1 দিন আমাদের ছোট্ট ট্যুর খুব ভালোই কাটলো বাচ্চাগুলোর সাথে, আর ওরাও খুব এনজয় করেছে, আর সাথে আমরাও। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করতে কিন্তু একদম ভুলবে না।